ভিউয়ার আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দেখেছিলাম ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে এবং ফেসবুক পেজে কিভাবে অ্যাকশন বাটন গুলো সেটিং করতে হয় সেগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব ফেসবুক পেজের বিভিন্ন ধরনের সেটিং গুলো আপনাদের করতে হয়, করতে হবে, তা নাহলে হবে না। সেই ফেসবুক পেজের যে সেটিং গুলো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। আমি স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার, আমরা এই যে গত ক্লাসে ভিউয়ার আমরা গ্রিন মাই হোম এই পেজটা ক্রিয়েট করেছিলাম। এখানে আমরা এই যে অ্যাড অ্যাকশন বাটন, এই যে অ্যাড অ্যাকশন বাটন আমরা সেট করেছিলাম। আজকে আমরা সেট করব ভিউয়ার। আমরা এই পেজটাতে এই যে আইকনটা দেখা যাচ্ছে এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা আগে পেজটাকে আবার সিলেক্ট করব যেন অন্য কোনো পেজে যেতে না হয়, অন্য কোনো সেটআপ যেতে না হয়। তারপর আমরা প্রয়োজনে আবার একবার রিলোড দিলাম। অন্য কোনো সেটিং এ যেন যেতে না হয়, কারণ আপনারা তো অনেকগুলো কাজ করবেন, অনেকগুলো চলে আসবে। অন্য কোনো সেটিং এ যেন না যায়, অন্য কোনো পেজে যেন না যায়, এই জন্য আমরা আবারও রিলোড দিয়ে দিলাম। এবং রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার দেখেন আপনি ফার্স্টে কি করবেন ভিউয়ার, আপনি এই যে সেটিং এন্ড প্রাইভেসিতে চলে যাবেন। তারপর সেটিং এ চলে যাবেন। সেটিং এ সেটিং মানে বুঝতেছেন ভিউয়ার যে আপনাকে কিছু কিছু সেটআপ করতে হবে। সেটআপ করতে হবে। তারপর দেখেন আমরা এখানে অনেকগুলো জিনিস পাবো। টুলস এন্ড রিসোর্স। আমরা এগুলোতে যাব না। আমরা পেজ সেটআপে করব। এই যে পেজ সেটআপ ভিউয়ার দেখেন। পেজ সেটআপ এখানে আমাদের কতগুলো এসেছে দেখেন। প্রথমে পেজ নেম, এটা আমাদের ঠিক আছে ভিউয়ার। আমরা একটু ভিউ করে দেখি পেজ নেম ঠিক আছে কিনা। এই যে পেজ নেম, কিন্তু এখানে আপনার পেজ নেম গ্রিন মাই হোম, এখানে আপনি পেজ নেম ঠিক আছে কিন্তু আপনার ইউজার নেম, এই যে পেজটা এটা তো অন্য কেউ ব্যবহার করতে পারে, অন্য কেউ করতে পারে না। এই জন্য আপনাকে কি করতে হবে, ইউজার নেম ব্যবহার করতে হবে যেন এই নামে আর কেউ পেজ ওপেন করতে না পারে বা খুলতে না পারে। এই জন্য আপনাকে কি করতে হবে ভিউয়ার, এডিটে যেতে হবে। তারপর ঠিক আপনি এখানে এই যে এখানে যে পেজটা খুলেছেন এই পেজটাকে আপনি এই পেজের নামটা এখানে দিবেন এবং সবগুলো স্মল লেটার হবে। দেখেন গ্রিন মাই গ্রিন is content is not no longer available, ক্যান্সেল দেওয়া হচ্ছে না। এটা আপনাকে সেটআপ করতেই হবে ভিউয়ার। এটা যদি আপনি এখন সেটআপ না করেন পরেও আপনাকে করতে হবে, কিন্তু এটা আপনাকে করতেই হবে ইউজার নেম যেন অন্য আপনার এটা কেউ ব্যবহার করতে না পারে। এই যে পেজ সেটআপে যেতে হবে। পেজ সেটআপে যাওয়ার পর আপনি এই যে নেমে যাওয়ার পরে যে ভিউয়ারে গেলেন, ভিউয়ারে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে এই যে ইউজার নেম চাবে, ইউজার নেম আপনি এডিট করবেন। ক্রিয়েট মাই হোম, এমনি ক্রিয়েট মাই হোম, এখানে আপনি একটা
নাম্বার দিলেন, 1981। তারপর এখানে সেভ বাটন আসবে, সেভ বাটনটা আসলেই হয়ে যাবে, কিন্তু এখানে নিচ্ছে না এখন। আচ্ছা, ইউজার নেম, this content you require cannot be displayed at a moment. You are, এটা এখন নিচ্ছে না, এটা কয়েকদিন পরে নিবে। এটা সাধারণত নিতে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লাগে দিও। এটা নিতে 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লাগে, তারপর অটো নিয়ে নেয়, অথবা 1 মাস পর আপনার এটা নিয়ে নেবে, দেখেন নিয়ে নেবে। আচ্ছা, তারপর পেজ সেটআপে আবার চলে যায়। পেজ সেটআপে এটা আমাদের রিনেমটা হলো না। আচ্ছা, পেজ অ্যাক্সেস, এই পেজটা আপনি অ্যাক্সেস করবেন, যেমন ভিউয়ার আপনার এখানে ভিউয়ে যায়, দেখেন এখানে লেখা আছে কি, দেখেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। আপনি যদি কাউকে, আপনি তো নিজে আছেন, আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান, মানে অন্য কেউ আপনার এটা দেখবে বা কন্ট্রোল করবে, তাহলে আপনি তাকে এই যে নেক্সটে অ্যাড করবেন। তারপর আপনি এখানে তার নামটা দিয়ে সার্চ দেবেন, যেমন আমি আমার আরেকটা আইডিয়া আছে সেটাতে দিব SABUC, এমডি, চলে এসেছে। এই যে এমডি সবুজ মেয়ে, এটা হলো আমার আর একটা পেজ। আমি এখানে অ্যাড আছি, অবশ্যই আপনার সাথে অ্যাড থাকতে হবে, অ্যাড ছাড়া আসবে না। যেমন আমি আরেকটা দেখি সবুজ সরকার, আমার আরো একটা আইডিয়া আছে সবুজ সরকার, SABU, সবুজ সরকার, SORK। না, এটা আমার আইডি না, এখনো আসে নাই। তাহলে আমার এখানে অ্যাড আছে কিন্তু আসতেছে না, আমার এটা শুধু অ্যাড আছে, কিন্তু অ্যাড থাকতে হবে। অ্যাড না থাকলে আপনার অন্য একজন অ্যাক্সেস নিয়ে নেবে, হবে না। আপনি যাকে দিবেন আর কি, যেমন আমার ফ্যামিলিতে, আমি আমার ফ্যামিলিকে দিতে চাচ্ছি, তার নাম আমি লিখবো। আমি তাহলে এখানে এমডি সবুজকে দেই, এই যে ইনি একজন ফিনান্সার, এনার সাথে আমার অ্যাড আছে, ইনি চলে এসেছে, এই যে এই যে চলে এসেছে অ্যাড আছে। তাহলে আমি এনাকে অ্যাক্সেস দিলাম, দেখেন এনাকে আমি কি ধরনের অ্যাক্সেস দিব, দেখছেন এই কন্টেন্ট দেখতে পারবে, মেসেজ এন্ড কল এটা দেখতে পারবে, তারপর হচ্ছে এই যে কমিউনিটি অ্যাক্টিভ এটাও করতে পারবে, যোগাযোগ করতে পারবে, অ্যাড দিতে পারবে। তারপর দেখেন এই যে ইনসাইট, এটাও করতে পারবে। তারপর এখানে দেওয়া আছে কি, দেখো অ্যালো দিস পারসন টু হ্যাভ এ ফুল অ্যাক্সেস। আমি তাহলে এনাকে ফুল অ্যাক্সেস যদি দেই, তাহলে এখানে আমি দিয়ে দিব। তারপর আমি দিব কি, এই যে গিভ অ্যাক্সেস। দেখেন গিভ অ্যাক্সেস দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা, এই ফেসবুকের পাসওয়ার্ডটা চাবে ভিউয়ার। ফেসবুকের পাসওয়ার্ডটা আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিচ্ছি, আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিচ্ছি। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিচ্ছি, তারপর কনফার্ম, এই যে চলে এসেছে। আমি এটার দরকার পড়বে না, আমি দেই না, কারণ এটা আমার দরকার পড়বে না। দেখেন এই যে আমি এখানে, আমি এমডি সবুজ মিয়াকে আমি ফুল অ্যাক্সেস দিয়েছি। আবার আমি এটা চাইলে এই যে ক্যান্সেলও করতে পারি, যে ইনভাইট ক্যান্সেল। দেখেন আমি আবার এটাকে, আপনি যদি চাচ্ছেন 1 মাস 2 মাস পর আপনার কাউকে একজন নিয়োগ দিলেন, নিয়োগ দেওয়ার পর তাকে আপনি মনে করেন হয়তো তার অসুবিধার কারণে বা আপনার অসুবিধার কারণে তাকে হয়তো বাদ দিতে হলো, তখন আপনি তাকে কি করবেন, এই যে যখন আপনি বাদ দিবেন তাকে, তখন অবশ্যই আপনি এখানে ক্যান্সেল ইনভাইট দিবেন, এই যে ক্যান্সেল ইনভাইট, দেখেন অটো চলে। আচ্ছা, তারপরে ভিউয়ার, এই যে পিপল উইথ টেক্সট অ্যাক্সেস, তাহলে আপনি এখানে যদি কাউকে অ্যাড করতে যান, দেখেন এই যে কমিউনিটি ম্যানেজার অ্যাক্সেস, আপনি এখানে সে শুধু ম্যানেজ করবে কিন্তু ফুল কন্ট্রোল না। এই যে দেখেন এই যে স্টাফ অ্যাক্সেস
টাস্ক অ্যাক্সেস নেই। তারপর আপনি এখানে যাবেন, নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে যে কাউকে অ্যাড দিবে, সে শুধু দেখতে পারবে। সবুজ সরকার, আমার আইডিটা এখানে অ্যাড আছে, কিন্তু তারপর আসতেছে না। দেখি আসে কিনা, আমি একটু সার্চ দিয়ে দেখি পাই কিনা। আচ্ছা, পাচ্ছি না। তাহলে আমি এটাকে দিব না, আমি আরেকটা আইডি দেই। আমি অবশ্যই পরিচিত কাউকে দিব, বিশ্বস্ত কাউকে দিব। এই পেয়েছি, এমডি সবুজ। এই যে দেখেন, আজকে এটা আমার আরেকটা আইডি, আমি এখানে দিয়ে দিলাম। দেখেন আমি এনাকে কি কি কাজ দিব, আমি ফুল কন্ট্রোল দিব না। এখানে ইনি কি কাজ করতে পারবে দেখেন, কন্টেন্ট, এই যে কন্টেন্ট দেখতে পারবে, আমি এটা সেট আপ করলাম। তারপরে এই যে মেসেজ, এই যে মেসেজ এন্ড কল, এটা সে দেখতে পারবে। তারপর হলো কমিউনিটি অ্যাক্টিভ, এটাও দেখতে পারবে। তারপরে আমি এখানে দিলাম হলো অ্যাড, ক্রিয়েট, ম্যানেজ এবং ডিলেট অ্যাড ফর পেজ। পেজ থেকে যদি অতিরিক্ত কিছু হয় এটাও দিতে পারবে। তাহলে তার কি হয়ে গেল, ফুল কন্ট্রোল হয়ে গেল। দেখেন ফুল কন্ট্রোল হয়ে গেল। তাহলে এইভাবে আপনি কাউকে এখানে অ্যাড করে দিতে পারবেন। আপনি ব্যস্ত থাকেন, আপনি একজন প্রতিষ্ঠানের কর্মকর্তা নিয়োগ দিলেন, তখন তাকে বললেন যে আপনি এইভাবে এইভাবে তুমি কাজটা করে দাও, যেটা সমস্যা হয় সেটা ডিলিট করে দেন। এভাবে আপনি তাকে অ্যাড করে দিতে পারবেন। তাহলে এখানে আপনি সবগুলো দিতে পারেন। আপনি কন্টেন্ট কন্টেন্ট না দিয়ে আপনি বাকি সবগুলো দিতে পারেন। দেখেন আমি মেসেজে দিয়েছি, কল দিয়েছি, কমিউনিটি অ্যাক্টিভিটি দিয়েছি, অ্যাড দিয়েছি। অ্যাড দেওয়া, এই যে অ্যাড দিলে আপনার অটো ফিচারটা চলে আসবে, ইনসাইট চলে আসবে। আপনি এটা অ্যাড যদি দেন অটো চলে আসবে, এটা অন অফ করলেন, হ্যাঁ, তার মানে সে অ্যাডটাও দেখতে পারবে এবং ডিলিট করতে পারবে। দেখেন অ্যাড, ক্রিয়েট, তারপর ম্যানেজ এবং ডিলিট অ্যাড ফর দা পেজ, এগুলো সে করতে পারবে। তারপর আপনি কি করবেন, আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। এই যে ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনি না দেন, কখনই অ্যাক্সেস নিবে না ভিউয়ার, এটা আপনাকে করতে হবে। আচ্ছা, এই যে দেখেন আমি এখানে এনাকে এই যে ম্যানেজ করার মতো দায়িত্ব দিয়েছি। সে যে কোনো কাজটা সে ম্যানেজ করতে পারবে, ম্যানেজ, ঠিক আছে, সে ম্যানেজ করতে পারবে। এইভাবে আপনি মনে করেন এখানে সেট করতে পারবেন। আবার এনাকে আপনি ডিলেটও করতে পারবেন। তো এই যে, আচ্ছা আমরা এখানে আসবো না, আমরা আচ্ছা এই যে আবার আবার আপনি যদি চান এনাকে কি করবেন, ক্যান্সেল করে দিবেন। এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে ক্যান্সেল ইনভাইটেশন, তার মানে এনার কাছে যে ক্যান্সেলটা গেল। অ্যাড পাঠাইলেন, সেটা আপনার আপনার 2 মাস, 3 মাস, 6 মাস, বা যখন আপনার ভালো লাগতেছে না বা তার সাথে আপনার ভালো সম্পর্ক হচ্ছে না, তখন আপনি এটাকে ক্যান্সেল করে দিবেন। কিন্তু মনে রাখবেন এখানে ফুল ফুল কন্ট্রোল আপনি দিবেন না, ফুল কন্ট্রোল আপনি দিবেন না। তাহলে কি করতে হবে, এখানে আপনাকে ফুল কন্ট্রোল না দিয়ে আপনি এখানে অ্যাডে যাবেন। অ্যাডে যাওয়ার পর নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর আমি এটাতে যাই, আবার একটু আমার এমডি আইডিটাতে যাই। চলে এসেছে মনে হয়, না আসলে এখন, এই যে চলে এসেছে। আমি এটাকে কি করব, ফুল কন্ট্রোলে দিব না। আমি এনাকে ফুল কন্ট্রোল দিব না। আমি এনাকে দিব কি কি, এটা যাবে, এটাতে যাবে, এটাতে যাবে, এটাতে যাবে, ফুল কন্ট্রোলে আমি দিব না। আমি শুধু তাকে মেসেজে রাখবো। আমি এখানে তাকে ফুল কন্ট্রোলে দিব না। আর ফুল কন্ট্রোলে দিলে সে আপনাকে ডিলিট করে দিবে। সে আপনাকে, যেমন আমি দিলাম, দেখেন ফুল কন্ট্রোল দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পাসওয়ার্ড দিলাম।
সরি, পাসওয়ার্ডটা ভুল হয়েছে ভিউয়ার। দেখেন ফুল কন্ট্রোল আমি যখনই আমি এনাকে দিলাম, তখন ইনি আবার আপনাকে কি করতে পারবে, যে কোনো সময় ডিলিট করে দিতে পারবে। এই যে দেখেন রিমুভ অ্যাক্সেস, দেখছেন এই যে রিমুভ, রিমুভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার পেজ থেকে অটো বিতাড়িত হয়ে যাবে। সাধারণত এইগুলো আপনাকে কখন করতে হয়, আপনি কোনো একটা বায়ারের, ডিজিটাল মার্কেটিং এর বায়ারের ফেসবুক পেজের কাজ নিয়েছেন, তখন আপনি তাকে 2 গুণ অ্যাড করে দিবেন। তাও কিভাবে অ্যাড করে দিবেন, আপনার যখন ফুল পেমেন্টটা দিয়ে দেবে, তখন আপনি তাকে ফুল অ্যাক্সেস দিয়ে দেবেন। উনি যদি আপনার ডিলিট করা করলো, কারণ ফেসবুক পেজটা তো আপনি তার জন্য করেছেন, এই জন্য আপনাকে কি করতে হবে, এখানে এই দুটা জায়গায় কাজ করতে হবে। কখন, যেটা হলো আপনি কোনো বায়ারের জন্য কাজ করতেছেন, তখন এখানে আপনাকে সেই বায়ারের ফেসবুক আইডিতে দিতে হবে, লিঙ্কটা দিতে হবে, মেসেঞ্জারে হোক, তারপর ইমেইলে হোক, নিয়ে তার সঙ্গে এখানে অ্যাড হয়ে তারপর আপনি এখানে অ্যাড করবেন। তার যখন ফুল পেমেন্টটা আপনি পেয়ে যাবেন, তখন আপনি তাকে ফুল কন্ট্রোল দিয়ে দেবেন। তারপর সে পেমেন্ট হয়ে গেলে আপনি নিজেও রিমুভ দিতে পারেন, উনি নিজেও রিমুভ করতে পারেন। এভাবে আপনি এই কাজটা করবেন। তাহলে আমি এনাকে কি করব, ক্যান্সেল ইনভাইট দিয়ে দিব। তাহলে আমি কি করলাম, আমি নিজে এখানে ফুল কন্ট্রোল থাকলাম, এবং আমি একজন সহকারী নিয়োগ দিলাম, কিন্তু সবগুলো কাজ আমার দেখাশোনা করতে থাকবে। আচ্ছা ভিউয়ার, তারপর আমাদের এটা গেল একটা, ম্যানেজ এবং ভিউ অ্যাক্সেস। তারপরে আমরা পরেরটা যাই দেখি ভিউয়ার, এই যে পেজ সেটআপে। তারপরে আমাদের এই যে এগুলো দেখেন, পেজ ম্যানেজ হিস্টোরি, এই যে পেজ ম্যানেজ হিস্টোরি, এগুলো আপনি একটা একটা করে কন্ট্রোল করতে পারবেন ভিউয়ার। দেখেন এই যে অ্যাকশন, আপনি এখানে যদি চান আরো কিছু কাজ করতে চাবেন, এই যে পেজ ইনফরমেশন, পেজ গ্রুপ অ্যাড করে দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আমাদের এখানে লাগে না এগুলো। এই যে আমার পেজটা হলো, আমার নাম মোহাম্মদ সবুজ ভাই আছে, এবং এই যে দেখেন এখানে ডেট দেওয়া আছে যে 18 এপ্রিল, 18 এপ্রিল 2024। এই যে আমি এত টাইমে এটা করেছি। আমার ফেসবুক পেজটা এই যে দেখেন, এটা এই যে ক্লিনারি সেইট এজেন্সি আছে, এইভাবে আমি এখানে নাম্বার দিয়েছি। আমার এটার দরকার নাই, আমি এখানে যাব না। তারপর পেজ সেট আপ ভিউয়ার, আবার দেখেন পেজ, এই যে পেজ স্টার্টার, এই যে পেজ স্ট্যাটাস আপনি কি যে যাবেন, দেখেন পেজ স্ট্যাটাস আপনি এখানে কি ধরনের স্ট্যাটাস গুলো রাখবেন, দেখেন এই আপনি দেখেন এখানে, এই যে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন, এখানেও অ্যাড করে দিতে পারেন, এটা আপনার সুবিধা মতো সময়ে আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন তত বেশি জানতে পারবেন। এগুলো সেট আপ করলেও হয়, না করলেও হয়, কিন্তু আপনি সেট আপ করে দিতে পারবেন। এই যে এখানে আপনি ক্লিক করে দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেখতে পারবেন, এই যে দেখেন এই যে ম্যানেজ অ্যাডমিন এবং এই যে মডারেটর অ্যাসিস্ট্যান্ট, দেখেন আপনি এগুলো দেখতে পারবেন। হ্যাঁ, আপনি এখানে দেখেন চলে এসেছে, দেখছেন কে কি কি কাজ করবে এগুলো আপনি দেখতে পাবেন। আচ্ছা, তারপর আরেকটা কি আছে ভিউয়ার, এই যে এই যে মডারেটর অ্যাক্সেসে যাই দেখি, মডারেটর অ্যাক্সেস কি আছে, মডারেটর অ্যাক্সেস এখনো দেওয়া হয়নি কাউকে, এই জন্য এটা নাই ভিউয়ার। মডারেটর অ্যাক্সেস কাউকে দেওয়া হয়নি। আচ্ছা, এটা লাগবে না, এটা আপনাদের লাগবে না, এটা সেটআপ লাগে না। আচ্ছা, তারপরে ভিউয়ার আমরা পরেরটাতে যাই, রিলোড নিচ্ছে। আচ্ছা, তারপর আমরা আবার তাহলে এই যে পেজ সেটআপে যাব, পেজ সেটআপ করতেই হবে ভিউয়ার, পেজ আপনি যদি সেটআপ না করেন তাহলে হবে না। তারপর দেখেন পেজ, এই যে রিকমেন্ড, এই যে পেজ রিকমেন্ডেশন, এগুলো আপনি একটা একটা করে দেখবেন, এগুলো এগুলো এই একই আসছে। দেখেন আপনি এখানে কোনো কিছু অ্যাড করতে চাবেন, চলে আসবে। আচ্ছা, তাহলে এটাও দরকার নাই ভিউয়ার। তাহলে পরেরটাতে যান, দেখেন এই যে অ্যাডভান্স মেসেজিং, অ্যাডভান্স মেসেজিং, এটা আপনি যদি কাউকে অ্যাডভান্স মেসেজ করতে চান, আপনি মনে করেন এখানে এই যে দেখেন মেসেজ রিকভার, এই যে ইনস্টাগ্রাম, এগুলো আপনি মনে করেন অ্যাড করতে চান, এই যে দেখেন কনফিগারেশন, কনফিগারেশন আসলে সিলেক্ট করে দিবেন, হয়ে যাবে। তারপরে এই যে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিবেন, হয়ে যাবে। আচ্ছা, তারপরে এগুলো লাগবে না, এগুলো আপনি একটা একটা করে সেট আপ করতে করে দিতে পারবেন। আচ্ছা, আপনি এখানে ল্যাঙ্গুয়েজ, লোকেশন, এগুলো টাইম জোন, এগুলো আপনার পরে লাগবে, এখন লাগবে না। তা এই লোকেশনটা দিতে পারেন ভিউয়ার, আপনি লোকেশন কোন জায়গায় করতে চাচ্ছেন, আপনি শুধু ঢাকা শহরে করতে চাচ্ছেন না সমগ্র বাংলাদেশে করতে চাচ্ছেন, এখানে আপনি অ্যাড করে দিবেন। এখানে বাদেও
আপনি যখন অ্যাড দাঁড় করাবেন তখন অ্যাড ম্যানেজারে গেলে আপনি এই সেটআপ গুলো ভালো করতে পারবেন। এটা লাগবে না, এখানে এখানে লাগবে না। আচ্ছা, তারপর আমরা পেজ সেটআপে আরেকটু যাই, দেখি আর কি আছে ভিউয়ার। এই যে ডাটা শেয়ারিং, আপনি কোনো কিছু ডাটা শেয়ারিং করতে পারবেন, ডাটা শেয়ারিং করতে পারবেন। ডাটা কি ধরনের ডাটা দেখেন ভিউয়ার, এখানে যাই আমরা, এই যে দেখেন ডাটা শেয়ারিং আমার এটা অফ আছে, আমি এখন এখানে অন করে দিতে পারি, এই যে অন করে দিতে পারি, এই যে অন করে দিতে পারি, তাহলে আমি যে কোনো ধরনের ডাটা শেয়ার করতে পারবো। এই যে দেখেন যে কোনো ধরনের ডাটা শেয়ার করতে পারবো। ডাটা এটা সাধারণত লাগে না। আচ্ছা, তারপর আমরা আরেকটু যাই পেজ সেটআপে, হ্যাঁ এখানে যাই, এই যে এখান থেকে ব্যাগে যাই। আর দেখি কি আছে ভিউয়ার, তারপর এই যে ইস্যু ইলেকট্রো এন্ড, এই যে ইলেকটোরাল ইস্যু, ইলেকটোরাল আর পলিটিক্যাল অ্যাড। আপনি যদি কোনো পলিটিক্স করেন, যেমন আপনি কোনো এলাকার এমপি হতে চাচ্ছেন বা কোনো এলাকায় নির্বাচন দিতে দাঁড়াচ্ছেন, আপনার নির্ধারিত একটা এই যে এলাকা সিলেক্ট করে দিবেন, এই যে কান্ট্রি, এই যে কান্ট্রি দেখেন বাংলাদেশ, এই বাংলাদেশ। তারপর আপনি এখানে অ্যাড করে দিয়ে অ্যাড করতে পারবেন। হুম, কিন্তু এটা সাধারণত যারা রাজনীতি করে, যারা পলিটিক্স করে, তারা এটা দেয়, তাহলে তাদের মানে প্রচার প্রচারণাটা ভালো হয়। এটা আমাদের লাগে না, আমরা দিব না। আমরা যারা কনফার্ম বিজনেস করি তারা এটা দিব, এটা আমাদের খালি থাকবে জীবন। আচ্ছা, তাহলে এই পলিটিক্যাল ইস্যুটা আমাদের খালি থাকবে। তাহলে এইভাবে আমরা একটা, তারপরে এই যে ব্র্যান্ড কানেক্ট, এই যে ব্র্যান্ডেড কানেক্ট, আমরা ব্র্যান্ডেড কানেক্ট কি পাবো দেখেন, আমরা ব্র্যান্ডেড কানেক্ট পাবো হলো কি ধরনের ব্র্যান্ড আমরা যোগ করতে চাচ্ছি বা অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, এই যে আমার এখানে চলে এসেছে, আমি এই যে দেখেন সেন্ড রিকোয়েস্ট, আমি কাউকে রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি, আমি তাহলে এটা করতে পারবো। তারপরে এই যে দেখেন এই যে ব্লক পার্মানেন্ট, আমি কাউকে যদি ব্লক করতে চাই তাহলে এটা পারবো, এই যে ব্লক করতে পারবো। এটা ইমেইল নোটিফিকেশন, আপনি এখানে যদি ইমেইল নোটিফিকেশন অন অফ করতে চান তাও পাবেন, এই যে অন অফ, এই যে অন অফ। এখন আমার এটা অন আছে, কিন্তু আমি এটা চাইলে অফও করতে পারি। তাহলে এইভাবে আপনাদেরকে ভিউয়ার এই সেটআপ গুলো করতেই হবে, একটা পেজের সেটআপ করে নিতে হবে। আচ্ছা, তাহলে এই গেল আমার হলো পেজ সেটআপ। তাহলে আমি এইভাবে ফুল পেজটা সেটআপ করলে আমার এই পেজের সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে যাবে ভিউয়ার। তারপর আমাদের আরেকটা জিনিস থাকবে, আমাদের এই ক্লাসে শেষ করতে পারবো না, আমাদের এখানে আছে হলো মেটা, আমি একটু এই পাশে আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, এই যে আমি আইকনে গেলাম, এই যে আমাদের এই যে মেটা বিজনেস সেট, এই যে মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইটে যদি আমরা যাই, তাহলে এটা আমাদের অনেক সময় লাগবে, অনেক লেন্দি হয়ে যাবে। আর এত বড় ক্লাস আমরা কখনোই একসাথে নিব না। আমরা এই মেটা বিজনেস সুইট এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। এখানে অনেক সেটআপ আছে, এই যে দেখেন অনেক সেটআপ, এখানে যে হোম আছে, নোটিফিকেশন আছে, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ভিউয়ার। ওকে ভিউয়ার, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে একটু লাইক করবেন,